দেখবেন মুখে বলতেছে ইসলামী হুকুমত কায়েম করে লইব এবার, কিন্তু দল 32টা। দল কয়টা? 32 জনে ইসলামী হুকুমত কায়েম করবে, একজনের সাথে আরেকজন একমত পোষণ করবে না। আছে আছে। তাহলে যেই লোকটা বলতেছে ইসলামী হুকুমত কায়েম করতে চায় এবং ঐক্যের স্লোগান দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা বলে ওয়াজ করে, কিন্তু বাস্তবিক করতে নিজেরা শুধু ক্ষমতার লোভে, এমপি হওয়ার লোভে, মর্যাদা কামাই করার লোভে, টাকা পয়সার লোভে তারা বিচ্ছিন্ন থাকে, এরা কি মুজাহিদ না মুনাফিক? হ্যাঁ, আমি বলবো এই সমস্ত মুনাফিকদের থুতা বরাবর মাইরা দিবে। তোদের মুখে ঐক্যের কথা মানায় না, সামান্য অজুহাতে ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস তোরা, আর সুযোগ এসেছে, সুযোগটা যদি তোরা নিতে না পারস তোদের মুখে থুতু মারি এমন বলে বিতাড়িত করবেন তাদের। আমার মনের ব্যথার কথাটা কেন মনে হয়ে গেল বুঝলাম না। বর্তমানে এই সময়ের সবচেয়ে বড় ব্যথা আমার অন্তরে এটাই কাজ করে। সবাই ইসলামী হুকুমত কায়েম করব, দল 32টা এবং 32টা দলের 32টা আমির, এক একজন এক এক ধরনের স্লোগান, যে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী, জামানত নিয়ে ঘরে ফিরতে পারবা না ঐক্যবদ্ধ না হলে। ভোটে দাঁড়াইবা, মানুষ থুতু মারবে তোমাদের মুখে, থুতু মারবে, একটাও জামানত পাবে না বিচ্ছিন্নভাবে রাজনীতির ময়দানে গেলে। এটা আমি জানি, আমার রাজনীতির অভিজ্ঞতা একেবারেই কম না। 2012 সালের পর থেকে রাজনৈতিক মাঠ থেকে আমি দূরে চলে গেছি। এর আগে রাজনৈতিক মাঠে আমি অত্যন্ত অত্যন্ত সজাগ একজন কর্মী ছিলাম। দুঃখ বলার জায়গা নাই। আপনাদের কাছে আসলে বলবেন আপনারা হুজুররা একই আসে, নাইলে থুতু মারমু। লজ্জায় অন্তত পক্ষে একমত হবে তারা, বলে দিবেন, একদম পরিষ্কার বলে দিবেন এক হয়ে আসেন, নাইলে থুতু মারি। আশ্চর্য যেইভাবে বক্তব্য দেয় আমাদের নেতারা, এখন দেখি আরেক দলের লেজুর বৃত্তি হইয়া আরে কত গুণগান তাদের গায়। আরে তোমার মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ আসবে, তুমি কেন ওই সব লোকের গুণ গাচ্ছ যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না? লম্পট, আমি এদেরকে লম্পট মৌলবী বলি, কাঠমুল্লা। এমপি হইবা? এমপি না হতে পারবা না, মানুষ তোমাকে বয়কট করবে। কেন বললাম আল্লাহ মাফ করুক, ওলামা হযরত আছে, আমি আমার মনের ভিতরের খবরটা জানিয়ে দিলাম। আমি চাই ছোটখাটো সমস্ত ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী মানি, যারা কোরআন মানি, যারা সালাত পড়ি, যারা রোজা রাখি, অন্ততপক্ষে এই বিষয়গুলোতে যারা বিশ্বাসী, চলেন আমরা সবাই ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে আমরা একমত হয়ে সামনের দিকে আগাই। তখন ইসলামী হুকুমতের আশা করা যায়, শান্তির আশা করা যায়। তা না হয় শান্তির ধারে কাছেও যেতে পারবা না। শান্তির মা যেমন আগে মারা গেছে, এখনো ধরতে হবে মারাই গেছে, এটা আর যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সাবজেক্ট কি ছিল ভুলে গেছি। হ্যাঁ, আল্লাহ রাস্তায় যায়। কি যায়? যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে কোথায় যায়? জেহাদে যাওয়া, আল্লাহর রাস্তা। মুখে যেমন বলবো বাস্তবেও করা লাগবে। ডাক আসলে যেতে হবে, ডাক আসলে যেতে হবে। প্রথম কথা মনে আছে কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? হ্যাঁ, 1 নাম্বার, যে টাকনুর নিচে কি করে। এটা এত বড় অপরাধ কেন? কারণ এর মাধ্যমে অহংকার জন্মায়। এর মাধ্যমে কি জন্মায়? অহংকার জন্মায়। আর অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, যেতে পারবে? আযান কয়টা ভাই? সময় আছে, গুজগাছ করতে আমি প্রচুর সময় পাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 2 নাম্বারটা বলি, এটাও সিম্পল মনে হবে। 2 নাম্বার হলো আল মান্নান। 2 নম্বর কে? ওই কাজী মান্নান আছে না এবার, উনি মান্নানের সাথে আল্লাহ কথা বলবেন না। কার সাথে? কি কাজী মান্নান? মান্নান কে? মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষের উপকার করে, সব ঠিকঠাক মতো করে, কিন্তু উপকার করার পরে পরক্ষণে খুঁটা দেয়। পরক্ষণে কি দেয়? মানে উপকার করে যে ব্যক্তি খুঁটা দেয়, ভালো কাজ করে, উপকার করতে 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 অনেক করে ফেলছে, হঠাৎ করে একদিন বলে দিছে, এ বেটা আমার সামনে এত বড় কথা বলিস না, তুই জানাস আমি কে? তোর বাবারে পালছি, তোরেও পালছি, তোর আত্মীয় স্বজন বহু মানুষকে আমি দেখাশোনা করে রাখি, লক্ষ লক্ষ টাকা তোদের পিছনে আমি ঢালছি,
আমার সামনে এইভাবে হাঁটোস কেন? আরে বাবা আপনি ঠিকই করেছেন। তার বাবাকেও লক্ষ লক্ষ টাকা দিয়ে উপকার করেছেন, তাকেও লেখাপড়া আপনি করিয়েছেন এবং তার আত্মীয় স্বজনকেও আপনি দেখাশোনা করিয়েছেন। বাবাজি এই কথাটা যে বলে ফেললেন এইভাবে, বলার কারণে যে নেকিগুলো কামাই করছিলেন সবগুলো শেষ। আপনি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা আপনার দিকে ফিরেও তাকাবেন না, আপনার সাথে কথা বলবেন না, আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। মান্নান শ্রেণীর মানুষ যারা হবে, আপনাদের এলাকা হোক যেই কোনো এলাকার হোক, মান্নান শ্রেণীর মানুষ যারা হবে, উপকার করে খুঁটা দেওয়ার অভ্যাস যাদের ভিতরে আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মান্নান বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আল্লাহ খুঁটা পছন্দ করেন না, এবং খুঁটা যারা দেয় তাদের কবরে আলাদা স্পেশাল ধরনের এক ধরনের শাস্তি হবে। আমরা খুঁটা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটা শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি খুব অপছন্দ করেন। কোরআনে বলেছেন তোমরা তোমাদের আমলকে এই খুঁটা দ্বারা বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা এবং মান দ্বারা, মান মানে হলো খুঁটা দেওয়ার দ্বারা, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলিও না। তোমরা ভালো কাজ করো, পরক্ষণে খুঁটা দাও, তাহলে তোমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অতএব তোমরা খুঁটা দিও না। আল্লাহ কোরআনে বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ খোটাকে পছন্দ করেন না, এই আয়াত দ্বারা বোঝা যায়। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ও নবী ওই সব লোকেরা তারা তোমার কাছে এসে খুঁটা দিতে আসে। কি খুঁটা দিতেছে? আন আসলামু, তারা মুসলমান হয়েছে, এই খুঁটা দিতেছে। এটা আবার কেমন খুঁটা? এটার একটা শানে নজুল আছে। কিছু নতুন মুসলমান অর্থ লোভে মুসলমান হয়েছে। আমাদের এই সময় দেখবেন কিছু মানুষ মুসলমান হয়, খাওয়া দাওয়া পায় না, শেষ পর্যন্ত চিন্তা করে যদি মুসলমান হয় মসজিদে গিয়ে একটু সাদা করে খাইতে। আছে এরকম? আমার মসজিদে প্রায় 2-3 সপ্তাহ পরে পরে এরকম নতুন মুসলমানরা। আমি চিন্তা করি যে আসলে এরা মুসলমান হয়েছে এই জন্যই, সবাই না, অধিকাংশ। তো নবীর জামানায় কিছু মুসলমান তারা দেখলো, মানে অমুসলিম, তারা দেখলো যে মুসলমানরা যুদ্ধে যায় আর জয় পায়, আর জয় পাইলে গনিমতের মাল পায়, টাকা পাওয়া যায়। তো এর চেয়ে ভালো অযথা আর অমুসলিম না থেকে মুসলমানই হয়ে যায়, গনিমতের মাল থেকে কিছু ভাগ মোহাম্মদের কাছ থেকে নিয়ে আসবে, বুঝছেন না? তারা মুসলমান হয়ে আমার নবীর কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে আট লাগে কেন? দুরূদ পড়তে ভালো লাগে না? অনেক ফজিলত, অনেক ফজিলত। দুরূদ পড়বেন, বেশি বেশি পড়বেন, দৈনিক কমপক্ষে 100 বার পড়বেন। কতবার? 100 বার পড়বেন। তো আমার নবীর কাছে এসে বলল, মুহাম্মদ মুসলমান তো হইলাম, তোমার দলে যোগ দিছি, তোমার দল ভারী করছি, যেহেতু মুসলমান হয়েছি তোমার দল ভারী করছি, তোমার তো উপকার হয়েছে, তোমার উপকার করলাম, তোমার আল্লাহরও উপকার করলাম। নাউযুবিল্লাহ, কোন না কেন? কি বুদ্ধি দেখছেন? তোমার উপকার করলাম, তোমার আল্লাহরও উপকার করলাম, তোমার রবেরও উপকার করলাম, কারণ তোমার দলও ভারী হয়েছে, তোমার আল্লাহর দলও ভারী হয়েছে। আমরা তোমার দলের সদস্য, তোমার আল্লাহর দলের সদস্য। তারা খুঁটা দেওয়া শুরু করছে, যেহেতু মোহাম্মদ তোমার দলে যোগই দিয়ে ফেলছি, তাহলে টাকা দাও। কি দাও? দলে যোগ দিলে টাকা পাওয়া যায়। আমাদের এই সিজনে এই সময়ও পাওয়া যায়, সামনে আরো পাইবেন। নির্বাচনটা আইলেও জানুয়ারি মাস থেকে দেখবেন দলে যোগ দিলে টাকা, নতুন নতুন নোট পাওয়া যায়, খালি সকালে বিকালে, ঠিক আছে না? পাওয়া যায়। এই কথা যে বললো ওই নও মুসলিম, এটা কি আমার আল্লাহ শুনছেন না? শুননা নবীরে জানাই দিয়েছেন, নবী ইয়ামুন্নুনা আলাইকা, তারা তোমার কাছে খুঁটা দিতেছে, আন আসলামু,
যে তারা যে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, এটা কইরা তোমার কাছে খোঁটা দিতেছে। তার মানে তারা বলতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার উপকার করছে আর আমার উপকার করছে। ও নবী, তুমি বলে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমার উপরে তোমাদের ইসলাম গ্রহণের মাধ্যমে যে খোঁটাটা দিচ্ছ, এই খোঁটাটা দিও না, দিও না। এই খোঁটাটা আল্লাহ পছন্দ করেন না। নবী, তুমি বলে দাও, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে ঈমান আনয়ন করার হেদায়েতটুকু দিয়েছেন আল্লাহ, এটাই তো তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে মুসলমান হইছি, নিজে নিজে হইছি না আল্লাহ মুসলমান বানাইছে? এটাই সবচেয়ে বড় দয়া। আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে আপনাকে খ্রিস্টান বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বানাতে পারতেন, পারতেন না? ইহুদি বানাতে পারতেন, পারতেন না? ইন্ডিয়াতে জন্ম দিয়ে নারায়ণ চন্দ্র দাসের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেন নাই। আল্লাহ বড় মায়া করেছেন, বড় মহব্বত করে আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। আপনি জন্ম নেওয়ার পরে কানে আজান শুনেছে, আমার আপনার মা বাবা আমাদের জীবনের শুরুতেই ছোট শিশু থাকাকালীন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শিখাইছে। আল্লাহ এই যে একটা হিদায়াত আমাদেরকে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ নিজে আমাদের উপরে সবচেয়ে বড় উপকার করেছেন। অতএব খুঁটা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ খুঁটা পছন্দ করেন না। কয় প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না? এক নাম্বার, যে টাকনুর নিচে কাপড় পরে। কথাটা বাড়িতে নিয়ে যায়, এই প্যান্টওয়ালারা যারা প্যান্ট পরো, প্যান্টটা একটু খাটো করো, টাকনুর হালকা উপরে পড়ো না। তোমার যদি বেশি উপরে পড়তে অসুবিধা হয়, টাকনুর হালকা উপরে পড়ো, এটা নিচে যাতে না যায় এইভাবে পড়ো। আজ থেকে এটা চেঞ্জ করো। আর মুরব্বীরা যারা লুঙ্গি পরেন, খুব খেয়াল করে পড়বেন, আপনারা খুব খেয়াল করে পড়বেন। এটা ভয়ানক একটা বৈশিষ্ট্য, ভয়ানক একটা চরিত্র, যেই চরিত্র আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। হাসরের ময়দানে ওই সব লোকের সাথে আল্লাহ কথা তো বলবেন না, ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না, কঠিন শাস্তি আল্লাহ তাদের জন্য রেখে দেবেন। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছু বিন্দু পরিমাণেও হওয়া সম্ভব না, কেউ করতেও পারবে না। দুনিয়াতে যদি আপনি কারো বাড়িতে মেহমান হয়ে গেলেন, সেই মেজবানে যদি না খাওয়ায়, অন্য আরেকটা ঘরে গিয়ে বলতে পারবেন যে আসছিলাম এখানে তাদের বাড়িতে, তারা কেউ কথা বলে না, একটু তোমরা একটু খাওয়ায় দাও, পেটে বড় ক্ষুধা। এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব, দুনিয়াতে সম্ভব। কিন্তু পরকালে যদি আমার আল্লাহ আপনাকে সেই পরকালের রিজিকটুকু না দেন, তিনি যদি আপনার সাথে কথা না বলেন, তিনি যদি আপনার দিকে রহমতের দৃষ্টিতে না তাকান, আরো অন্য কোনো জায়গা আছে কি যে জায়গাতে গিয়ে আপনি ভালো খাবার পাবেন? আছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন প্রশ্ন করবেন যে আজকের এই দিনের ক্ষমতা কার, রাজত্ব কার? উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র এক আল্লাহ যিনি কাহ্হার, ক্ষমতা সেদিন শুধু তারই জন্য হবে। তিনি একমাত্র সেখানে ক্ষমতা দেখাবেন, আর কারও সেখানে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নাই, থাকবেও না। তাহলে বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া সেখানে আর কারো দয়া পাওয়া সম্ভব না। আল্লাহ যদি আপনার ব্যাপারে জান্নাতের ফায়সালা না করেন, কেউ আপনাকে জান্নাতের ফায়সালা করে দিবে না। যদি আল্লাহ আপনাকে জান্নাতের নাজ নিয়ামত না দেন, কেউ আপনাকে সেখানে খাওয়াবে না। অতএব আমাদের সেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, তার কাছ থেকে আপ্যায়ন নিতে হবে, তার রহমতের দৃষ্টি আমাদের দরকার, সেটা কামাই করতে হবে। সেই বিষয়গুলো কিভাবে সম্ভব, আমি এই বিষয়ে কিছু কথা বলবো। তবে একটি হাদিস আমি মনে মনে রেখেছিলাম, সেই হাদিসটি আমি উচ্চারণ করি না, এখন অনুবাদ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার তিন প্রকার মানুষ
মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সাথে কোনো কথা বলবেন না। কয় প্রকার মানুষের সাথে কথা বলবেন না? আপনি জোর করে বলতে পারবেন? সম্ভব? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার মানুষের সাথে কথা বলবেন, দূরের কথা ফিরেও তাকাবেন না তাদের দিকে। তার মানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি, সেখানে তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। ক্বালু খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা দুর্ভাগা মানুষগুলো কারা? তারা কারা যাদের সাথে আল্লাহ কথা বলবেন না? আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তারা কারা? ধ্বংস তাদের জন্য অনিবার্য। সেই লোকগুলো কারা? আল্লাহ রাসূল বলবেন কি? আমরা কি জানতে চাই সেই লোকগুলো কারা? যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। সেই লোকগুলো কারা? আমরা জানবো তো তাদের ব্যাপারে, জানবো না? জানবো। আমি একটুকুই বলবো, এর বেশি বলবো না। একটু বলতে বলতে সময় চলে যাবে। ওই 3 প্রকার হতভাগা দুর্ভাগা কপাল পোড়া মানুষগুলোর পরিচয় দিব। প্রথমত মনে হবে এত সিম্পল একটা বিষয়টাকে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি বললেন। আরে বাবা, সিম্পল বিষয়ে তো আপনার জাহান্নাম আপনার জন্য অবধারিত হতে পারে। সিম্পল একটা বিষয়ে আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। এই সিম্পল বিষয়গুলোই তো আমাদের জানা দরকার, যেগুলো আমরা খবর রাখি না। আমাদের দ্বারা অন্যায়গুলো হয়ে যাচ্ছে, আমাদের জান্নাত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে, আমরা পরকালে সুখ শান্তি থেকে বঞ্চিত হব। এই সিম্পল বিষয়গুলো যদিও শুনতে সিম্পল, কিন্তু বাস্তবিক এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়ানক বিষয়। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, আল মুসবিলু ইজারা। 1 নম্বর যারা লুঙ্গি পরে, কি পরে? লুঙ্গি পরে, পায়জামা পরে, টাকনুর নিচে। কোথায়? লুঙ্গি পরে, পায়জামা পরে, কোথায়? টাকনুর নিচে। বিষয়টা সিম্পল। শতকরা 95% স্টুডেন্ট অফ কলেজ প্যান্ট টাকনুর নিচে। আমি কি কথা ঠিক বলেছি? হ্যাঁ, অফিসে যারা চাকরি করেন শতকরা 85% চাকরিজীবী নামাজ পড়ে ঠিকই, কিন্তু প্যান্ট টাকনুর নিচে। আমি কি ভুল বলতেছি? বিষয়টা সিম্পল। এই বিষয়টার কারণে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে, লুঙ্গি হোক পায়জামা হোক, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্রও করবেন না, তাকে বড় যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এই কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন আজকে। ওয়াজ মনে হয় না? ওয়াজ মনে হয়েছে এটা? না, এটা ওয়াজের মতো লাগে না তো। এটা ভালো লাগবে না, ভালো না লাগারই কথা। আমাকে এই মুহূর্তে হাসান বসরি আর রাবিয়া বসরির কথা বললে, আমি যদি বলতাম তাহলে আপনাদের অনেক ভালো লাগতো। আজকের কথাগুলো অনেক তিতা লাগবে, লাগুক, আমার কিছু আসে যায় না। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি সেটা দিচ্ছি। আমি দাওয়াতগুলো দিয়ে যাব। নবীজির হাদিসটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ ব্যাখ্যা সহ বলে যাব। 3 প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 প্রকার মানুষের মধ্যে 1 নম্বর আল মুসবিল ইজারা। 1 নম্বর যারা তাদের ইজার লুঙ্গি টাকনুর নিচে লটকিয়ে পড়ে, তার মানে টাকনুর নিচে যারা কাপড় পরে, মহান আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না। কেন জানেন? কারণ টাকনুর নিচে কাপড় পরার মাধ্যমে ভিতরে অহংকার জন্মায়। কি জন্মায়? আর অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, মোটেও পছন্দ করেন না। অহংকারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে যাররা পরিমাণ কিবির আছে, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার আছে, অহংকার নিয়ে মৃত্যুবরণ করলে পরে সে জান্নাতে যেতে পারবে। তাছাড়া আল্লাহ কি বলেন?
আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করার মাধ্যমে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, জাহান্নামে তাকে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিব না, আমি নিজ দায়িত্বেই তাকে জাহান্নামে পাঠাবো। বলেন এবার অহংকার করব না ছাড়বো? অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পবিত্র করবেন না। অহংকারী ব্যক্তির জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। এটা অহংকার কেন বললাম? কারণ এর মাধ্যমে ভিতরে অহংকার আসে। এই যে টাকনোর নিচে কাপড় পরলে কি আসে? অহংকার আসে। অহংকারী ব্যক্তি জান্নাতে যাবেন। আসলে দেখেন অহংকার যে কত বড় ভয়ানক একটা মানুষের চরিত্র, দুশ্চরিত্র মানুষের। এই চরিত্রটা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে, এই চরিত্রটা মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করে, এই চরিত্রটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এই চরিত্রটা মানুষকে মানুষ থেকে সরিয়ে দেয়। কারণ অহংকারী মানুষকে মানুষেও পছন্দ করে না। আপনারা জানেন সবচেয়ে বড় অহংকারী ছিল ইবলিস। কে ছিল? লেখাপড়া কম জানতো, হ্যাঁ, কত বড় জ্ঞানী। আমরা বলি তাকে মুআল্লিমুল মালায়েকা, নাকি? অনেক বড় উস্তাদ উনি, উস্তাদ জিরো উস্তাদ জি, ঠিক আছে না? অনেক বড় উস্তাদ এই ইবলিস। শেষ পর্যন্ত উনি হেদায়েত থেকে বঞ্চিত হয়েছেন। উনি কি ইবাদত কম করার কারণে নাকি অহংকারের কারণে? হ্যাঁ, ইবাদত তো কম করে নাই, সে অহংকার এর কারণে তার সে হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। ইবাদত কম করার কারণে না, সে আমার আর আপনার থেকে লক্ষ কোটি গুণ বেশি ইবাদত করছে এই ইবলিসে। শেষ পর্যন্ত মারদুদ, একেবারে চিরতরে মারদুদ। তার আর হেদায়েত তার নসিব হলো না। তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা চূড়ান্তভাবে এসে গেছে। সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। আপনারা সেই হাদিসগুলো অনেক জানেন। আমি তো আশেপাশে বহু বয়ান করি, কোন জায়গায় কি বয়ান করি মনেও থাকে না। এই মাটিও হয়তোবা বলেছি কিনা আমি জানি না। সে ইবলিসের অহংকারের গল্পটা হয়তোবা বলা হয়ে গেছে। আবারও আজকে বলি, সে ইবলিস সে কি পরিমাণ ইবাদত করত। একটা সময় তার একটা হেদায়েতের সুযোগও আসছিল। কেমন সুযোগ আসছিল? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে। এই হাদিসটাকে আপনারা বুখারী শরীফে খুঁজবেন না, সনদে কিছু দুর্বলতা আছে, তবে অন্যান্য সহিহ হাদিস এই হাদিসটাকে সাপোর্ট করে, সেই জন্য এটা বলছি। আল্লামা আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়া নামক কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। ইসরায়েলি রিওয়ায়াত বহুত আছে কিন্তু, আর এটাও মনে রাখবেন যে ইসরায়েলি রিওয়ায়াতের বৈধতা আছে বর্ণনা করার। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, যে ইসরায়েল থেকে তোমরা বর্ণনা করতে পারো, অসুবিধা নাই। সেটা যদি মানে সহিহ শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, বর্ণনা করতে পারো। তো মুসা আলাইহিস সালামের জমানায় ইবলিস, সে তো অনেক সুন্দর চেহারা, তার একটা চেহারা সে ধারণ করছে, সে তো পারে সুন্দর চেহারা ধারণ করতে, রূপ চেঞ্জ করতে পারে। সুন্দর ড্রেস পরে মুসা আলাইহিস সালাম যেই জায়গা দিয়ে হেঁটে তিনি সিনাই পাহাড়ে যান, ওই জায়গা থেকে ইবলিস দাঁড়িয়ে গেল। তার কথা হলো যে দেখি আজকে মুসা নবীর সাথে কথা বলে আমারও তো মরতে হবে, তো মরলে জাহান্নামে যদি আল্লাহ দেয়, আমি যাদেরকে শয়তানি শিখাইছি তারা যেমন জাহান্নামে যাবে, আমার এত আর আদর করে জান্নাতে দিবে না, জাহান্নামেই দিবে। দেখি কোনো একটা অজুহাত খুঁজে শেষ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নিতে পারি কিনা। উদ্দেশ্য ভালো না মন্দ? ভালো। মুসা নবী আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ানো, তিনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, ঠিক আছে না? উনি ঘর থেকে বেরোলেন, সাথে ইবলিস সামনে দাঁড়ানো, সুন্দর একটা সালাম, সুন্দর একটা। মুসা নবী কি আর চিনতে বাকি আছে সে যে ইবলিস? আমরা চিনতাম না অনেক সময়, লেবাস ধারণ করলে তো আমরা বুঝি না কে ভালো কে মন্দ। কিন্তু নবীর কি এতটুকু আইডেন্টিফাই করার ক্ষমতা আল্লাহ নবীকে দেন নাই? দিয়েছেন। মুসা নবী বুঝতে পারছেন, বুঝতে পারে সালামের উত্তরটা না দিয়ে বললেন, ইবলিস তুই ভালোই লিখো। হুজুর আপনি জানেন না আমি যে ভালো হয়ে গেছি, আর ভালো হয়ে যাইতে চাইতেছি কোন জানি না। তো এখানে দাঁড়াইছিস কেন? হুজুর দাঁড়াইছি যে আমি সারাটা দুনিয়া ঘোরাফেরা করলাম, সবাইরে ভালো লাগতো না, আপনারই খুব ভালো লাগছে। কেন? আপনাকে ভালো লাগার পিছনে কারণ হলো যে আপনি তো সিনাই পাহাড়ে যান, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ আপনার সাথে কথা বলে। তো আপনি একটু দয়া করে আমার বিষয়ে একটু আল্লাহর কাছে বলবেন। আমি তো যা করছি অন্যায় করতে তো কম করছি না, বহু মানুষকে জাহান্নামের পথ দেখাইছি,
মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি মানুষ সহ্য করতে পারবে না, তারপরেও বাধ্য হয়ে সহ্য করা লাগবে। তো মানুষ যদি সহ্য করতে না পারে আমি করব কিভাবে? তো আমি আমার পাপগুলো সবগুলো আমার মনে আছে, কি কি করছি এগুলো স্মরণ করে আমি অনুতপ্ত লজ্জিত। একটু যদি আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসতেন যে আমি তো মারদুদ হয়ে চলে আসছিলাম, যে আল্লাহ আমারই অন্যায়গুলো ক্ষমা করবেন কিনা, আর করলে কিভাবে করবেন, যদি একটু বলতেন, একটু জেনে আসতেন, তাহলে উপকৃত হইতাম। মুসা নবী কই ঠিকই তো আছে। শয়তান যদি ভালো হয়ে যায় সারা দেশ ভালো, ইবলিস ভালো হয়ে গেলে মুসা নবী অনেক খুশি। ইবলিস ভালো হয়ে গেলে সাগরদ্বীর মানুষ আর ঘুষ খাইব, সুদ খাইব, মিথ্যা কথা বলবো, বলবে না, মানুষের জমিন দখল করবে না, কাউকে মারবে না, সব তো শয়তানি কাজ, এগুলো আমালুস শয়তান, আমালুস শয়তান, শয়তানের কাজ। শয়তান যদি ভালো হয়ে যায় মানুষ আর কোনো অন্যায় করবে না, অপরাধ করবে না। মুসা নবী এবার চিন্তা করলেন যে তাই ভালো একটা খবর, ইবলিসের বিষয়টা আল্লাহর কাছে একটু বলতে হবে। ইবলিস তুই এখানে দাঁড়ায়, আমি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে তোর ব্যাপারে কিছু কথা বলি, আল্লাহর কাছ থেকে জেনে শুনে তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই। মুসা নবী সিনাই পাহাড়ে গেলেন। সিনাই পাহাড়ে গেলে তো আল্লাহ মুসা নবীকে ডাক দিতেন, জানেনই। ফালাম্মা আতাহা نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله إني أنا الله رب العالمين। আল্লাহ ডাক দিতেন, ইন্নী আনাল্লাহ, হে মুসা আমি আল্লাহ ডাকতেছি তোমারে, ইন্নী আনাল্লাহ রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন তোমারে ডাকতেছি, থামো মুসা থামো। এইভাবে কথা বলতেন। মুসা নবী থামতেন, আল্লাহ মুসার সাথে কথা বলতেন। তো এইভাবে তো মুসা নবী কথাবার্তা আল্লাহর সাথে বলতে শুরু করলেন। আল্লাহ ডাক দিছেন মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে ডাক দিছেন। মুসা নবীর কথাবার্তা শুরু হয়ে গেল। মহব্বতের আলোচনার মাঝে কি অন্যের কথা মনে থাকে? আল্লাহর সাথে মুসা নবীর সম্পর্কটা কত গভীর ছিল। আল্লাহ ডাক দিতেন আর মুসা নবী সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। কত গভীর কথাবার্তা। মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে একটা পর্যায়ে যখন সেখান থেকে ব্যাক করতে চাইলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, মুসা দাঁড়াও, যাইতেছো কেন? তোমার সাথে কি রাস্তাঘাটে কারো দেখা হয়েছিল? মাহবুদ, হ্যাঁ ভুলে গেছিলাম, দেখা হয়েছিল। কার সাথে দেখা হয়েছে? মাহবুদ আমার সাথে ইবলিসের দেখা হয়েছে। কার? ইবলিসের। ইবলিসের দেখা হয়েছিল তো বললা না যে? মাহবুদ আমি ভুলে গেছিলাম, আমারে মাফ করে দাও। সে কি বলছিল মাহবুদ? সে বলছিল তার যাবতীয় দোষ ত্রুটি সব কিছু সে আমার কাছে স্বীকার করেছে। স্বীকার করে আমার কাছে বলছে, মাহবুদ তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবা কিনা, যদি কোনো সুযোগ থাকে তুমি বলে দিলে। সে ভালো হইতে চায় মাহবুদ। আল্লাহ বলেন, বেশ ভালো কথা, ইবলিস তাকে তো আমি পয়দা করছি, তাকে মাফ করব না কেন? অবশ্যই তাকে মাফ করে দেব, তবে তাকে সামান্য একটা শর্ত আমি দিতে চাই। তুমি কি বলে দিও এত কিছু করা লাগবে না, এবাদত সে বহুত করছে, এবাদতের মধ্যে কোনো কমতি নাই। ইবলিসের এবাদতে কমতি আছে? কোনো কমতি নাই। তারে বইলা দিও সে তো আদমকে সিজদা করে নাই, আমার নির্দেশ ছিল আদমকে সিজদা করার জন্য। অহংকারের বশবর্তী হয়ে সে আদমকে সিজদা করে নাই। অহংকারটা আছে কি নাই সেটা তো একটু যাচাই করা লাগবে। মুসা বলে দিও এখন আদমকে সিজদা করবে কোত্থেকে? আদমের প্রতি সিজদা করার হুকুমটা তো রহিত হয়ে গেছে, আর আদমও পৃথিবীতে বেঁচে নাই। কবরেও সিজদা করা যাবে না, সেটাও নিষেধ। কবরেও সিজদা করা যাবে না, দুনিয়ার আর কাউকে সিজদা করার কোনো সুযোগ নাই। এখন শুধুমাত্র ইবলিসকে যাচাই করার জন্য আমি তোমাকে বলে দিলাম, তুমি বলে দিও তাকে, সে যাতে আদমের কবরের পাশে গিয়ে একটা সালাম দিয়ে সে কবরটা জিয়ারত করে চলে আসে। তখন আমি ধরে নেব তার ভিতরে যে অহংকার ছিল এখন নাই, আমি এটার খাতিরে তাকে মাফ করে দেব। নাকি কবরে সিজদা করার বিধান আছে এখন? হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ করে না, কিন্তু নরসিংদীর এমনও, আপনাদের মনোহরদীর এলাকাতে হয়তো সংখ্যাটা খুবই কম হবে, কিন্তু বেলা বরে আশেপাশে এরকম বহুত মুসল্লি আছে, তথাকথিত মুসল্লি। এরা মসজিদেও সেজদা করে, মাজারে গিয়েও সেজদা করে। আছে না নাই?
হ্যাঁ, তারা ইদানিং দুর্গা পূজা আসতেছে না, দুর্গা পূজা আসতেছে, আর আমার দেশের কিছু মুসলমান আছে, এরা দুর্গা পূজা করতো না ঠিকই, কিন্তু দর্গা পূজা করে। ঠিক আছে, দর্গা পূজা বুঝেন তো, মাজারে গিয়ে ডাইরেক্ট সেজদা আছে, এরকম আছে? জায়েজ না হারাম? ইমান থাকবে না যাবে? দুনিয়ার কোন ব্যক্তিকে সেজদা করলে ইমান নাই, চলে গেছে, শেষ, শিরক হয়ে গেল ডাইরেক্ট। দুনিয়ার কোন পীরকে সেজদা করা সম্ভব না, এটা কোন মুসলমান, সত্যিকার মুসলমানের পক্ষে সম্ভব না। যারা সেজদা করে তারা মুসলমান নাই, বের হয়ে গেছে। কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাসূল বলেন, মানুষকে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে তার স্বামীর পায়ে সেজদা করার নির্দেশনা বা অনুমতি দেওয়া হতো। যে হাদিসও তো আপনাদের জানা আছে, সেদিকে গেলে তো আমার সময় চলে যাবে, যাচ্ছি না ওইদিকে। মুসা নবী এবার চিন্তা করলেন, ইবলিসের জন্য সহজ শর্ত, ইবাদতেরও কোনো কমতি নাই, তার সব ঠিক আছে, শুধুমাত্র আদমের কবরটা জিয়ারত করবে, শুধু বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটাই তো, কবরের পাশে গিয়ে তো এরকমই সালাম দেয় কবরবাসীদের, একটুকু শুধুমাত্র বলবে। তার মানে বোঝা গেল সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে অহংকার দূর হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত, যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত। অতএব সালাম আমরা আগে দিব নাকি সালাম শুনবো? অনেকে আছে বাপসাপ নিয়ে থাকে, আমি কেন দিব, সে ছাত্র মানুষ, সে সালাম দিবে না, আগে দিবেন। তার মানে সে ছাত্র মানুষ, সে আগে দিবে, আমি বড়, আমি পরে দিব, বোঝা গেল অহংকার আসছে, অহংকার আসছে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সালাম শুরু করলো, সালাম দিল আগে, সে অহংকার মুক্ত। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার মুক্ত হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। আর সুবহানাল্লাহ বলেন না কেন, এটা কত সহজ আমল। এই জন্য যখনই কোনো মানুষকে দেখবেন সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি সালাম আগে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু দিতে পারলেন না, সে আপনাকে দিয়ে ফেললো, আপনারা দুইজনেই অহংকার থেকে মুক্ত। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, মুসা নবী আলাইহিস সালাম চিন্তা করলো যে ইবলিস তো মাত্র সালাম দিবে, এক সালামে তার পিছনের গুনাহ মাফ, এর কপাল কত বালা, সান কপাইল্লা, রাস্তায় দাঁড়ানো, ঠিক সেই অবস্থায় ইবলিস দাঁড়ানো, মুসা নবী আবার ব্যাক করতেছিলেন। ইবলিস দেখাই কো ভাই মুসা, আমার কি খবর? আরে তোর তো কপালই বালা, সারা জীবন শয়তানি করলি আর ওখান যাইবি কা বেহেশতে। ইবলিসে খুশি, কো ভাই কি খবর? আরে তোর খবর তো দারুণ খবর, দারুণ খবর। কি খবর? তোর কিচ্ছু করণ লাগতো না, ইবাদত যা করছস করছস, আর এত বেশি ইবাদতের তোর দরকার নাই, তোর কিচ্ছু করণ লাগতো না। তুই শুধুমাত্র, আল্লাহ বলে দিয়েছেন, তুই শুধুমাত্র যাবি আদমের কবরের পাশে, যাবি গিয়ে আদমের কবরের কাছে গিয়ে আদমকে সালাম দিবি। আদমকে সিজদা করার আর তোর আর দরকার নাই, আর আদমকে সিজদা করার এখন আর অনুমতিও নাই। আদম বেঁচে নাই, আদম কি নাই, বেঁচে নাই, কবরে সিজদা করা যায় না। আর সেই হুকুমটাও রহিত হয়ে গেছে। মহান আল্লাহ তোর ভিতরের অহংকারটা যাচাই করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুই আদমের কবরে গিয়ে খালি একটা সালাম দিবি, আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইবলিস কয়, মুসা সারাটা দুনিয়া ঘুরলাম, ভাবছিলাম তুমি জ্ঞানী মানুষ, এখন দেখি তুমি আরো বড় ব্যাককল। আপনারা কি কোন ব্যাককল কর না? তুমি আরো বড় ব্যাককল। কেমনে? যে আদম জীবিত থাকতে আমি তার কাছে ছুট হইছি না, মরছে পরে তার কবরে গিয়ে ছুট হইতাম, কথা বললা তুমি, সম্ভব না। ইবলিসের যে একটা সুযোগ আসছিল এটাও শেষ, চিরতরে মরদুদ হয়ে গেল। তার মানে ইবলিস যে একেবারে মারদুদ হয়েছে, বিতাড়িত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামী হয়েছে, ইবাদতের কমতির কারণে নাকি অহংকারের কারণে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, সম্পদের অহংকার, শরীরের অহংকার, পোশাকের অহংকার, বক্তব্যের অহংকার, জ্ঞানের অহংকার, আমি বড় জ্ঞানী, আমার থেকে বেশি জানে কে, আমার থেকে সুটাম দেহ কার আছে, আমার থেকে শক্তি বেশি কার আছে, আমার পোশাকের চেয়ে ভালো পোশাক কে পরে, আমার থেকে সুন্দর কথা কে বলে, আমার থেকে সুন্দর বয়ান কে জানে। এই যে একটা অহংকার, বলার অহংকার, হাঁটার অহংকার, পোশাকের অহংকার, সম্পদের অহংকার, যত অহংকার আছে, অহংকার গুলোর মধ্য থেকে বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জান্নাতে যেতে। ছেড়ে দিতে হবে অহংকার নাকি? হ্যাঁ, একটু পরে তো বেটা রে বেড়ে সামনে দিয়ে 8 মানুষ দেহস না,
বলার দরকার নাই। মানুষ দেওয়াস না মানে আমার দেওয়াস না, বেটা সামনে দিয়ে আডস এমনি আডস করে বলবেন না। যদি তাকে কোনো আদব শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে, বাবা এদিকে আসো, নাম কি তোমার, বাবার নাম কি, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, রাস্তাঘাটে হাঁটলে মানুষকে সালাম দিও, এটা আপনি বলবেন। কিভাবে বলবেন? আগে দিয়ে নেবেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিলে লজ্জা পাবে, পরের দিন আর আপনি সালাম দিতে পারবেন না, সেই দিবে। ঠিক না বেঠিক? পরের দিন আপনি আর সালাম দিতে পারবেন না, সেই দিবে। এই সালামের প্রচলন, এর মাধ্যমে আপনি অহংকার মুক্ত হন। আপনি ঘরে গিয়ে সালাম দেন, সন্তানদেরকে সালাম দেন, বাহিরে সালাম দেন, বাজারে সালাম দেন, হাটে ঘাটে সালাম দেন। আস্তে আস্তে দেখবেন আপনার অহংকার নিজের ভিতর থেকে বিদায় নিতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে কত সুন্দর কথা বলছেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওয়া মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। দুনিয়াতে তিন প্রকার মানুষ এমন আছে যাদের জিম্মাদার বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গেছেন। তিন প্রকার মানুষের জিম্মাদার হলেন স্বয়ং আল্লাহ। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, সেই তিন প্রকার মানুষ যদি বেঁচে থাকেন, তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, তার সমস্ত সমস্যার সমাধান করে দেন। ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই তিন প্রকার মানুষ মারা গেলে মহান রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? এর আগে মনে আসেনি তিন প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না? মনে আছে? কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয় প্রকার মানুষের? এটার মধ্যে এক নম্বরে গেছে যে টাকনুর নিচে কি পরে? লুঙ্গি বলি, কারণ লুঙ্গি গ্রামের মানুষ বেশি পরে, পায়জামা তো আছে, হ্যাঁ লুঙ্গির কথাই বলতেছি আর কি। হ্যাঁ মানুষ কিন্তু এরকম করি আমরা। এই সিম্পল বিষয়টাকে সিম্পল ভাববেন না, মনে করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বলছিলাম এটা কেন নিষেধ, কারণ এর মাধ্যমে অহংকার আসে। আর অহংকার দূর হয় কিভাবে? লুঙ্গি যখন উপরে পরবেন আপনার অহংকার দূর হবে। আরেকটা কথা বলছিলাম, যে ব্যক্তি সালাম দিবে তার অহংকার দূর হইতে থাকবে। ঠিক আছে না? সালামের কথাটা চলে আসছে এই জন্য বলতেছি, ওই হাদিসটার অনুবাদ শুধু বলি। তিন প্রকার মানুষ মহান আল্লাহ তাআলা তাদের জিম্মাদার। বেঁচে থাকলে আল্লাহ রিজিক দিবেন, সমস্যা আসলে সমাধান করে দিবেন, আর মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে দিবেন। এক নাম্বার, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নাম্বার, মান দাখালা বাইতাহু, যে ব্যক্তি বাজার থেকে ঘুরে তার ঘরের যায়, তার ঘরের দরজার মধ্যে যায়, ঢোকার সময় ঘরের ভিতরে যে মানুষটা আসে তার একটা সালাম দেয়। কঠিন না? না কঠিন। আপনারা তো সহজ বলবেন। ওই আমার এই চাচারে যদি জিগাই, চাচা কেমন এটা করবে, সারা দুনিয়ার সব কাজের থেকে এটা করবে, কেমনে? এই বুড়ি বয়স হয়ে গেছে, বুড়ি 70, আমার 75, জীবনে সালাম দিছি না, আজকে বুড়িরে সালাম দিব। চাচা কঠিন না? হ্যাঁ এই যে আচ্ছা কথা স্বীকার করছে এই চাচা। হ্যাঁ আজকে এটাকে সহজ করতে হবে। ঘরে গিয়ে, ঘরে তো স্ত্রী থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, নাতিপতি থাকতে পারে, অন্যান্যরাও থাকতে পারে। ঘরে ঢুকে সালাম দেওয়া, ঘরে ঢুকে সালাম দেওয়া, এটা আমাদের জন্য, যেহেতু আমরা এই সংস্কৃতিটা চালু করি নাই, আমাদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন। আমার জন্য কঠিন ছিল, অনেক কঠিন ছিল। আমি নিজে পরীক্ষিত, আমিও কিন্তু আগে সেই কাজটা করতে পারতাম না, অভ্যাস ছিল না, করতে পারতাম না। যখন এই হাদিসটার বয়ান শুরু করছি, এরপর থেকে আমি আমল, একদিন কোন রকমে কিরমিরে লজ্জা শরম ছাইরা দিয়ে গিয়ে সালাম দিয়ে গেছি। এখন প্রত্যেক দিন দিতে পারি। আপনারা আজকে কিরমিরায় দিবেন তো চাচা?
চাচাদের জন্য কঠিন, বাচ্চাদের জন্য কঠিন না। বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখানো হয়, আমাদের ছেলেদেরকে, আমার এই ভাইরা শিখান যে বাড়িতে গেলে সালাম দিতে হবে, মুরব্বীদেরকে সালাম দিতে হবে। কিন্তু বুইরা মানুষগুলো যারা আমরা আছি, সালাম দেওয়ার অভ্যাস নাই, আমরা কিন্তু ঘরে গিয়ে সালাম দিতে পারি না। আর বুড়িও আজকে যদি সালাম দিয়েই লাই আমার চাচায়, শরম ভাঙ্গা বুড়ি আবার নিজে শরমে করবে, কিরে বুইরা এটা আজকে কামটা করলো কি, জীবনে সালাম দিতে না, এমন দিয়ে শাড়ি দিয়ে আসল দিয়ে মুখটা ঘুরে ওয়ালাইকুম আসসালাম এটা কইয়া আবার অন্যদিন কিন্তু বাড়িতে দেরি করে গেলে ঝগড়া করতে, হ্যাঁ দেরি করে আইছেন, সারা রাত সজাগ থাকি আপনার লেগে, আপনার এই রাত 1টা বাজে 1:30টা বাজে আয়েন, আর ভাল লাগে না, এই প্রত্যেকদিন কেটাকেটি ঘরের মধ্যে হইতেই থাকে। আজকে গেলে এটা কইতো না, সালামটা দেওয়ার পরে কইব খাইছেন না মনে হয়, সাগর দি ফয়জুল হলো মাদ্রাসার মাহফিলে গেছিলেন, ও মনে হয় খাইছেন না, হুজুররা মনে হয় খাওয়াইছে না, আপনার পেটে ক্ষুধা, আমিও আপনার জন্য বসে রয়েছি, একটু বসেন, তরকারিটা গরম করে আনি একসাথে খাবো, মহব্বত বাড়বে না কমবে? আরে বাস্তব কথা বলছি তো বাবা, হাসতেছেন কেন? ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ঘরে প্রত্যেকদিন মারামারি হয়, ঝগড়া হয়, আপনার কাছে আর কোনো মেডিসিন নাই ঘরের শান্তি আনয়ন করার। আমি বলি, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আজ থেকে ঘরের দরজায় গিয়ে সালাম দেন, 1 দিন 2 দিন 3য় দিন আপনার স্ত্রী আপনার সাথে আর ঝগড়া করবে না, মহব্বত বাড়বে। কারণ হাদিস তো, সালাম দাও মহব্বত বাড়বে, ঠিক আছে না? এটা আল্লাহ নবীর হাদিস। স্ত্রীর সাথে আপনার মনোমালিন্যতা দীর্ঘদিন যাবৎ চলছে, ঘরে শান্তি নাই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে, প্রত্যেক দিন চুলো টানাটানি হয়, মারামারি হয়, গ্লাস ভাঙ্গা হয়, প্লেট ভাঙ্গা হয়, সব কিছু চলছে। আজ থেকে সালাম দেন, আপনি আর কোনো মেডিসিন ইউজ করবেন না, শুধু ঘরে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2-3 দিনের মাথায় স্ত্রী বলবে এর লগে আর ঝগড়া করে পারতাম না, পরের দিন কইব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঝগড়া জাতি সব বাদ, চলো এখন থেকে ভালো হয়ে চলি। আমার নবী বলছেন সালাম দাও, ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, সালাম দাও সালাম দাও সালাম। এই আমলটা আমরা করতে পারি তো? ঘরে গিয়ে সালাম দিলেন, আল্লাহর নবী কি কয়? সালাম দিয়ে ঘরে ঢুকলেন, আল্লাহর নবী কয় তুমি আবার ঘরে যতক্ষণ থাকো ততক্ষণ তোমার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে গেছেন। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। 3 প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ, বেঁচে থাকলে রিজিক দিবেন, সমস্যা হলে সমাধান করে দিবেন, আর মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে ঢুকাইয়া দিবেন। 1 নম্বর, যে ব্যক্তি বাড়িতে গিয়ে সালাম দেয় না লাঠি দেয়, হ্যাঁ লাঠি দিয়ে শুরু হয় না, ঘরে কি হয় এটা করলে করে ওটা করলে করে, ইসলাম এটাকে সাপোর্ট করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হওয়া উচিত, সালামের মাধ্যমে সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে না? মহিলারা কি আসেনি? মহিলারা আজকের থেকে ঠিক মতো ঘরে বয়ে থাকবো, মেনে একদম চুপ করে যায়, ঘরে আইয়া তো সালাম দিব, ঠিক আছে না? আরে আপনি এটার জন্য বসে রয়েছেন কেন? আপনি যদি বসে থাকেন উনি তো আয়া দিবই, তাইলে বোঝা গেল কিছু অহংকার আপনার মধ্যে আছে, আপনি আগে দিয়ে এলেন। আর তাও ঠিক, আপনি যদি আজকে গিয়ে সালাম দেন, কালকে দেন, পরশু দেন, 4র্থ দিন থেকে আপনি আর দিতে পারবেন না, উনি আপনাকে দিবেন, ঠিক না ঠিক? উনি আপনারে দিব। আমরা পরস্পরের সালামের এই প্রচলন করব। দেখেন ইসলামের এই সংস্কৃতিগুলো নাই তো, এখন মনে বড় ব্যথা, সংস্কৃতিগুলো নাই। মোবাইলেও যখন আমরা কথা বলি হ্যালো কেমন আছো, হ্যালো দিয়া শুরু। ইসলাম কি বলে? হ্যালো দিয়া শুরু না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আমাদের বাবারাও কতটা অসচেতন হয়ে গেছে। ছেলে শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, রাত 10টা বাজে ছেলে ফোন দিছে, বাপ বেটার কথাবার্তা হয়েছে, ছেলে বাবারে বলে আব্বু তাইলে আজকে রাখো, আব্বু ঠিক আছে আব্বু ঘুমিয়ে যাও, ওকে বাই, ওকে বাই বলে না, ওকে বাই, এটা কি ইসলামী শিক্ষা? আব্বু ঠিক আছে আজ কথা শেষ হোক, আম্মুর প্রতি সালাম রইল, আব্বু ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ ইসলাম, এটার নামেই ইসলাম। কিন্তু আজকাল আমাদের মুসলমান শিক্ষিত ছেলেমেয়েরা শুনি তো অনেক কথাবার্তা, তারা বাবার সাথে কথা শেষ করে ওকে বাই বাবা, গুড নাইট, কি বলে? ইংলিশই বলে, কি বলে? আর আমরা তো মনে ইংরেজি পড়তে পারলে সে শিক্ষিত, ইংরেজি বলতে পারলে শিক্ষিত। আরে বাবা হ্যাঁ ইংরেজি বললে শিক্ষিত, কথা ঠিক, কিন্তু সে ইসলামিক লাইনে শিক্ষিত না। সালাম দিয়ে সে তার কথা শেষ করবে, ওকে আব্বু ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সকালবেলা কথা হবে না বা কাল কথা হবে না ইনশাআল্লাহ। এইভাবে এটার নাম হলো ইসলাম। চলেন আমরা আজকে থেকে সালামের প্রচলনটা নিয়ে যাই, আর সালাম প্রচলনের জন্য কমিটমেন্ট করি। আর সালাম মানুষকে অহংকার থেকে মুক্ত করে, আর অহংকার মুক্ত মানুষটাই জান্নাতে যাবে। অহংকার যুক্ত মানুষটা জান্নাতে যাবে না, অহংকারী ব্যক্তি সে জান্নাতে যাবে না। আর অহংকার কিসের মাধ্যমে আসে? সালাম না দেওয়ার মাধ্যমেও আসে, টাকনুর নিচে কাপড় পরার মাধ্যমেও আসে। ক্লিয়ার? হাদিসটা মনে অর্ধেক বললে অপূরণীয় থেকে যাবে, ওই হাদিসটা শেষ করি। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? এক নম্বর, যে ঘরে গিয়ে কি দেয়? সালাম দেয়। দুই নম্বর, ওয়ামান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। দুই নম্বর, যে ব্যক্তি ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, রাত 7:30 বাজে নিয়ত করলো মসজিদে যাবে, ঘর থেকে মাত্র বের হলো, মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। আল্লাহ রাসূল বলেন, তুমি আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলা, তুমি রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জিম্মাদারির আওতায় চলে আসলা। তোমার জিম্মাদার এখন আল্লাহ। যাওয়ার পথে যদি তুমি মারা যাও, মহান আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে দেবেন। আসার পথে যদি তুমি মারা যাও, মহান আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে বাজারে যায় না মসজিদে যায়, বাজারে গেলে অসুবিধা নাই। বাজারে যদি মসজিদ থাকে, নিয়ত করে যাবেন যে নামাজ পড়বো, এর আগে বাজার করে, এরা পরে বাজার করে একবারে বাসায় ফিরবো। অসুবিধা আছে কোনো? সাগরদি বাজার মসজিদ আছে, আপনি বের হয়ে আসলেন, ওখান থেকে আসলেন, সাগরদি বাজার মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে এখান থেকে কিছু সদাইপাতি কিনে, বাজার থেকে কিনে বাসায় ফিরবো। আপনি সদাইপাতি নিয়ে আপনি আসতেছিলেন, আসার পথে কোনো কারণে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেলেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দা টেনশন করো না, তুমি তো মসজিদের নিয়ত করে বের হয়েছিলা, তোমার জিম্মাদার তো আমি তখনই হয়ে গেছিলাম। তুমি যখন ঘর থেকে বের হয়েছো, তখনই তো তোমার জিম্মাদার আমি ছিলাম। তোমার জান্নাতের ব্যাপারে আর কোনো টেনশন করার কোনো দরকার নাই। তোমার জান্নাত, এর জন্য আমি কোনো ফেরেশতাকে নির্দেশ দিব না যে ও ফেরেশতাটাকে জান্নাতে দিয়ে আসো। তোমার জান্নাতের জিম্মাদারি তো আমি আল্লাহই নিয়েছিলাম, অতএব আমার দায়িত্বে আমি তোমাকে জান্নাতে দেব, তুমি জান্নাতে যাবে, কোনো টেনশন করো না। দুই নম্বর, যে ঘর থেকে বের হয়ে কোথায় যায়? এক নম্বর, বাড়িতে ঢুকে কি দেয়? দুই নম্বর, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? মসজিদে যায়। আমরা কোথায় যাই? মাজারে যায়। নামাজের টাইমে দোকানে যতগুলো লোক বসে থাকে, এতগুলো লোক কি সাগরদি বাজার মসজিদে নামাজ পড়ে না? তো এই অভ্যাসটা চেঞ্জ করে ফেলেন না বাবা। ওয়াজ করে লাভ কি, ওয়াজ শুনে লাভ কি? বাজারেই বসে থাকলেন নামাজের টাইমে, আরে বাবা 10টা মিনিট সময় মসজিদে যাক না, এরপরে দোকানে বসে আড্ডা দেন না, চা খান। এরপরে আপনি যদি পান খাইতে মনে চায় পান খান, সাগরদি বাজার বসে বসে সর্বি কলা চাবান, আপনি খাইতে থাকেন, অসুবিধা কি? বাজার করেন, সবই করেন, এগুলো তো আপনার জন্য নিষেধ না। তবে নামাজের সময় আপনি মসজিদে যাচ্ছেন না কেন? মসজিদ আপনাকে এমন কি ক্ষতি করলো যেখানে গেলে আপনার বাজার সদাই সব নষ্ট হয়ে যাবে? না বাবা না, আপনি ভুল পথে আছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে, যাওয়ার পথে বা আসার পথে মারা গেলে মহান আল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। মসজিদ কটা গেল? ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। মহান আল্লাহ তাআলার নবী বলেন, 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়। কোন রাস্তায় বের হয়? ওয়াজ মাহফিলে আসছেন, এটা কার রাস্তা? সত্যি তো আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আসছেন, অনেকে আসতে পারেনি। উলিপুরি সাহেব এখানে আসবে, এখানে এই কয়টা মানুষ, হাজার হাজার মানুষ আছে, অনেকে আসতে পারে নাই। চিন্তা করছে যাবো না, ওয়াজের সিজন আইতেছে, যাবো না, তো আড্ডা দেই, ঠিক আছে না? আপনি ঠিকই আসতে পারছেন। আপনি কি আল্লাহর রাস্তায় আসছেন? আলহামদুলিল্লাহ। ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, সে আল্লাহর জিম্মাদারিতে চলে আসে। তাবলীগে যাওয়া আল্লাহর রাস্তা, জিহাদে যাওয়া আল্লাহর রাস্তায়, মাদ্রাসায় পড়তে যাওয়া আল্লাহর রাস্তা, পড়াইতে যাওয়া আল্লাহর রাস্তা, দাওয়াত ও তাবলীগের মেহনতে যাওয়া আল্লাহর রাস্তা, জিহাদে যাওয়া সব আল্লাহর রাস্তা, ওয়াজ মাহফিলে আসা আল্লাহর রাস্তা। আইছেন তো? ও জায়গা হইতেছে না,
জায়গা বলে হইতেছে না, এখন কি করবেন আপনারা? একটু কষ্ট করে খারে যান গে, একটু কষ্ট করে বাবা, একটু খারে যান, যে সবাই একটু শরীরে লাড়ানছেন, খারে যান গে, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, খারে যান গে, সবাই খারে যান গে, একটু সামনে আগান, জিকির করতে করতে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এসে বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের বিষয়ে যাওয়ার আগে একটু পরীক্ষা করি, অসুবিধা নাই তো? হ্যাঁ, বলেন তো দেখি, কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? এক নম্বর, যে বাড়িতে গিয়ে কি দেয়? বলবনি, বাড়িতে গিয়ে কি দেয়? সালাম দেয়। 2 নম্বরে, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? 3 নম্বর, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? আল্লাহর রাস্তায় যায়। মন থাকবো তো ইনশাল্লাহ? 40 দিনের লয়ে গাট্টি লিয়ে যান গা, আছে না এরকম গাট্টিওয়ালা? যাবেন মাঝে মধ্যে, যাবেন গা আল্লাহর রাস্তায়, নিয়ত করে যাবেন যে নিজেও ইবাদত করবো, কিছু মানুষকে মসজিদের দিকে দাওয়াত দিব, এটা আল্লাহর রাস্তা, ঠিক আছে না? হ্যাঁ, আর যখন ডাক আসবে জিহাদে যাবেন তো ভয় লাগে, ভয় লাগে, হ্যাঁ ভয় লাগে। জিহাদের কথা শুনলে মুখে বলতে পারি, বাস্তবে এটা করতে পারি না। আর কেমনি করবো? যারা বয়ান করি হেরা হয়তো যায় না, আমরা যারা মানুষকে উদ্বুদ্ধ করি আমরা পরে গিয়ে বয়ে থাকি, একজন জায়গায় হেন একজন হেন, পাবলিক মরে আর আমরা বালা বালা খাই। সমস্যাটা আমগুর মধ্যেই বেশি নাকি? হ্যাঁ, এই জায়গাতে মনে হয় মুসলমান অনেক দুর্বল। যদি এই জায়গাতে দুর্বল না হইতো তাহলে মুসলমানদের এত অধপতন আসতো না। মুসলমান অনেক দুর্বল, মুখে বলবে একটা, বাস্তবে করবে আরেকটা। এরা মুজাহিদ না, এরা মুনাফিক। এরা কি? দেখবেন মুখে বলতেছে ইসলামী হুকুমত কায়েম করে লইব এবার, কিন্তু দল 32টা। দল কয়টা? 32 জনে ইসলামী হুকুমত কায়েম করবে, একজনের সাথে আরেকজন একমত পোষণ করবে না। আছে আছে। তাহলে যেই লোকটা বলতেছে ইসলামী হুকুমত কায়েম করতে চায় এবং ঐক্যের স্লোগান দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা বলে ওয়াজ করে, কিন্তু বাস্তবিক করতে নিজেরা শুধু ক্ষমতার লোভে, এমপি হওয়ার লোভে, মর্যাদা কামাই করার লোভে, টাকা পয়সার লোভে তারা বিচ্ছিন্ন থাকে। এরা কি মুজাহিদ না মুনাফিক? হ্যাঁ, আমি বলবো এই সমস্ত মুনাফিকদের থুতা বরাবর মারা দিবে। তোদের মুখে ঐক্যের কথা মানায় না, সামান্য অজুহাতে ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস তোরা, আর সুযোগ এসেছে, সুযোগটা যদি তোরা নিতে না পারস তোদের মুখে থুতু মারি এমন বলে বিতাড়িত করবেন তাদের। আমার মনের ব্যথার কথাটা কেন মনে হয়ে গেল বুঝলাম না। বর্তমানে এই সময় সবচেয়ে বড় ব্যথা আমার অন্তরে এটাই কাজ করে। সবাই ইসলামী হুকুমত কায়েম করব, দল 32টা, এবং 32টা দলের 32টা আমির, এক একজন এক এক ধরনের স্লোগান, যে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী। জামানত নিয়ে ঘরে ফিরতে পারবা না ঐক্যবদ্ধ না হলে। ভোটে দাঁড়াইবা, মানুষ থুতু মারবে তোমাদের মুখে, থুতু মারবে, একটাও জামানত পাবে না বিচ্ছিন্নভাবে রাজনীতির ময়দানে গেলে। এটা আমি জানি, আমার রাজনীতির অভিজ্ঞতা একেবারেই কম না। 2012 সালের পর থেকে রাজনৈতিক মাঠ থেকে আমি দূরে চলে গেছি। এর আগে রাজনৈতিক মাঠে আমি অত্যন্ত অত্যন্ত সজাগ একজন কর্মী ছিলাম। দুঃখ বলার জায়গা নাই। আপনাদের কাছে আসলে বলবেন আপনারা হুজুররা একই আসে, নাইলে থুতু মারমু। লজ্জায় অন্তত পক্ষে একমত হবে তারা, বলে দিবে, একদম পরিষ্কার বলে দিবেন এক হয়ে আসেন, নাইলে থুতু মারি। আশ্চর্য যেইভাবে বক্তব্য দেয় আমাদের নেতারা, এখন দেখি আরেক দলের লেজুর বৃত্তি হইয়া আরে কত গুণগান তাদের গায়। আরে তোমার মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ আসবে, তুমি কেন ওই সব লোকের গুণ গাচ্ছ যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না? লম্পট, আমি এদেরকে লম্পট মৌলবী বলি, কাঠমুল্লা। এমপি হইবা? এমপি না হতে পারবা না, মানুষ তোমাকে বয়কট করবে। কেন বললাম? আল্লাহ মাফ করুক, ওলামা হযরত আছে, আমি আমার মনের ভিতরের খবরটা জানিয়ে দিলাম। আমি চাই
ছোটখাটো সমস্ত ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী মানি, যারা কোরআন মানি, যারা সালাত পড়ি, যারা রোজা রাখি, অন্ততপক্ষে এই বিষয়গুলোতে যারা বিশ্বাসী, চলেন আমরা সবাই ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে আমরা একমত হয়ে সামনের দিকে আগাই। তখন ইসলামী হুকুমতের আশা করা যায়, শান্তির আশা করা যায়। তা না হয় শান্তির ধারে কাছেও যেতে পারবা না। শান্তির মা যেমন আগে মারা গেছে, এখনো ধরতে হবে মারাই গেছে, এটা আর যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সাবজেক্ট কি ছিল ভুলে গেছি? হ্যাঁ, আল্লাহ রাস্তায় যায়। কি যায়? যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে কোথায় যায়? জেহাদে যাওয়া আল্লাহর রাস্তা। মুখে যেমন বলবো বাস্তবেও করা লাগবে। ডাক আসলে যেতে হবে, ডাক আসলে যেতে হবে। প্রথম কথা মনে আছে কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? হ্যাঁ, 1 নাম্বার, যে টাকনুর নিচে কি করে। এটা এত বড় অপরাধ কেন? কারণ এর মাধ্যমে অহংকার জন্মায়। এর মাধ্যমে কি জন্মায়? অহংকার জন্মায়। আর অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, যেতে পারবে। আযান কয়টা হবে? সময় আছে, গুজগাছ করতে আমি প্রচুর সময় পাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 2 নাম্বারটা বলি, এটাও সিম্পল মনে হবে। 2 নাম্বার হলো আল মান্নান। 2 নম্বর কে? ওই কাজী মান্নান আছে না এবার, উনি মান্নানের সাথে আল্লাহ কথা বলবেন না। কার সাথে? কি কাজী মান্নান? মান্নান কে? মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষের উপকার করে, সব ঠিকঠাক মতো করে, কিন্তু উপকার করার পরে পরক্ষণে খুঁটা দেয়। পরক্ষণে কি দেয়? মানে উপকার করে যে ব্যক্তি খুঁটা দেয়। ভালো কাজ করে, উপকার করতে 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 অনেক করে ফেলছে, হঠাৎ করে একদিন বলে দিছে, এ বেটা আমার সামনে এত বড় কথা বলিস না। তুই জানাস আমি কে? তোর বাবারে পালছি, তোরেও পালছি, তোর আত্মীয় স্বজন বহু মানুষকে আমি দেখাশোনা করে রাখি, লক্ষ লক্ষ টাকা তোদের পিছনে আমি ঢালছি, আমার সামনে এইভাবে হাঁটস কেন? আরে বাবা আপনি ঠিকই করেছেন। তার বাবাকেও লক্ষ লক্ষ টাকা দিয়ে উপকার করেছেন, তাকেও লেখাপড়া আপনি করিয়েছেন, এবং তার আত্মীয় স্বজনকেও আপনি দেখাশোনা করিয়েছেন। বাবাজি এই কথাটা যে বলে ফেললেন, এইভাবে বলার কারণে যে নেকিগুলো কামাই করছিলেন সবগুলো শেষ। আপনি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা আপনার দিকে ফিরেও তাকাবেন না, আপনার সাথে কথা বলবেন না, আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। মান্নান শ্রেণীর মানুষ যারা হবে, আপনাদের এলাকা হোক যেই কোনো এলাকার হোক, মান্নান শ্রেণীর মানুষ যারা হবে, উপকার করে খুঁটা দেওয়ার অভ্যাস যাদের ভিতরে আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মান্নান বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আল্লাহ খুঁটা পছন্দ করেন না, এবং খুঁটা যারা দেয় তাদের কবরে আলাদা স্পেশাল ধরনের এক ধরনের শাস্তি হবে। আমরা খুঁটা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটা শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি খুব অপছন্দ করেন। কোরআনে বলেছেন, তোমরা তোমাদের আমলকে এই খুঁটা দ্বারা, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা, এবং মান দ্বারা, মান মানে হলো খুঁটা দেওয়ার দ্বারা, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলিও না। তোমরা ভালো কাজ করো, পরক্ষণে খুঁটা দাও, তাহলে তোমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অতএব তোমরা খুঁটা দিও না। আল্লাহ কোরআনে বলেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ খোটাকে পছন্দ করেন না, এই আয়াত দ্বারা বোঝা যায়। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ও নবী ওই সব লোকেরা তারা তোমার কাছে এসে খুঁটা দিতে আসে। কি খুঁটা দিতেছে? আন আসলামু, তারা মুসলমান হয়েছে, এই খুঁটা দিতেছে। এটা আবার কেমন খুঁটা? এটার একটা শানে নজল আছে। কিছু নতুন মুসলমান অর্থ লোভে মুসলমান হয়েছে। আমাদের এই সময় দেখবেন কিছু মানুষ মুসলমান হয়, খাওয়া দাওয়া পায় না, শেষ পর্যন্ত চিন্তা করে যদি মুসলমান হয় মসজিদে গিয়ে একটু সাদা করে খাইতে আছে। এরকম আমার মসজিদে প্রায় 2-3 সপ্তাহ পরে পরে এরকম নতুন মুসলমানরা, আমি চিন্তা করি যে আসলে এরা মুসলমান হয়েছে এই জন্যই, সবাই না, অধিকাংশ। তো নবীর জামানায় কিছু মুসলমান তারা দেখলো
মানে অমুসলিম, তারা দেখলো যে মুসলমানরা যুদ্ধে যায় আর জয় পায়, আর জয় পাইলে গনিমতের মাল পায়, টাকা পাওয়া যায়, তো এর চেয়ে ভালো অযথা আর অমুসলিম না থেকে মুসলমানই হয়ে যায়, গনিমতের মাল থেকে কিছু ভাগ মোহাম্মদের কাছ থেকে নিয়ে আসবে, বুঝছেন না? তারা মুসলমান হয়ে আমার নবীর কাছে এসে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে আট লাগে কেন? দুরূদ পড়তে ভালো লাগে না? অনেক ফজিলত, অনেক ফজিলত। দুরূদ পড়বেন, বেশি বেশি পড়বেন, দৈনিক কমপক্ষে 100 বার পড়বেন। কতবার? 100 বার পড়বেন। তো আমার নবীর কাছে এসে বলল, মোহাম্মদ, মুসলমান তো হইলাম, তোমার দলে যোগ দিছি, তোমার দল ভারী করছি, যেহেতু মুসলমান হয়েছি তোমার দল ভারী করছি, তোমার তো উপকার হয়েছে, তোমার উপকার করলাম, তোমার আল্লাহরও উপকার করলাম। নাউযুবিল্লাহ, কোন না কেন? কি বুদ্ধি দেখছেন? তোমার উপকার করলাম, তোমার আল্লাহরও উপকার করলাম, তোমার রবেরও উপকার করলাম, কারণ তোমার দলও ভারী হয়েছে, তোমার আল্লাহর দলও ভারী হয়েছে, আমরা তোমার দলের সদস্য, তোমার আল্লাহর দলের সদস্য। তারা খুঁটা দেওয়া শুরু করছে, যেহেতু মোহাম্মদ তোমার দলে যোগই দিয়ে ফেলছি, তাহলে টাকা দাও। কি দাও? দলে যোগ দিলে টাকা পাওয়া যায়। আমাদের এই সিজনে এই সময়ও পাওয়া যায়, সামনে আরো পাইবেন, নির্বাচনটা আইলেও জানুয়ারি মাস থেকে দেখবেন দলে যোগ দিলে টাকা, নতুন নতুন নোট পাওয়া যায়, খালি সকালে বিকালে, ঠিক আছে না? পাওয়া যায়। এই কথা যে বলল ওই নও মুসলিম, এটা কি আমার আল্লাহ শুনছেন না? শুননা নবীরে জানাই দিয়েছেন, নবী ইয়ামুন্নুনা আলাইকা, তারা তোমার কাছে খোঁটা দিতেছে, আন আসলামু, যে তারা যে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, এটা কইরা তোমার কাছে খোঁটা দিতেছে। তার মানে তারা বলতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার উপকার করছে আর আমার উপকার করছে। ও নবী, তুমি বলে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমার উপরে তোমাদের ইসলাম গ্রহণের মাধ্যমে যে খোঁটাটা দিচ্ছ, এই খোঁটাটা দিও না, দিও না, এই খোঁটাটা আল্লাহ পছন্দ করেন না। নবী, তুমি বলে দাও, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে ঈমান আনয়ন করার হেদায়েতটুকু দিয়েছেন আল্লাহ, এটাই তো তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে মুসলমান হইছি, নিজে নিজে হইছি না আল্লাহ মুসলমান বানাইছে? এটাই সবচেয়ে বড় দয়া। আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে আপনাকে খ্রিস্টান বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বানাতে পারতেন, পারতেন না? ইহুদি বানাতে পারতেন, পারতেন না? ইন্ডিয়াতে জন্ম দিয়ে নারায়ণ চন্দ্র দাসের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেন নাই। আল্লাহ বড় মায়া করেছেন, বড় মহব্বত করে আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। আপনি জন্ম নেওয়ার পরে কানে আজান শুনেছে, আমার আপনার মা বাবা আমাদের জীবনের শুরুতেই ছোট শিশু থাকাকালীন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শিখাইছে। আল্লাহ এই যে একটা হিদায়াত আমাদেরকে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ নিজে আমাদের উপরে সবচেয়ে বড় উপকার করেছেন। অতএব খুঁটা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ খুঁটা পছন্দ করেন না। কয় প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না? এক নাম্বার, যে টাকনুর নিচে কাপড় পরে, কথাটা বাড়িতে নিয়ে যায়, এই প্যান্টওয়ালারা যারা প্যান্ট পরো, প্যান্টটা একটু খাটো করো, টাকনুর হালকা উপরে পড়ো না, তোমার যদি বেশি উপরে পড়তে অসুবিধা হয়, টাকনুর হালকা উপরে পড়ো, এটা নিচে যাতে না যায়, এইভাবে পড়ো, আজ থেকে এটা চেঞ্জ করো। আর মুরব্বীরা যারা লুঙ্গি পরেন, খুব খেয়াল করে পড়বেন, আপনারা খুব খেয়াল করে পড়বেন। এটা ভয়ানক একটা বৈশিষ্ট্য, ভয়ানক একটা চরিত্র, যেই চরিত্র আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। হাসরের ময়দানে ওই সব লোকের সাথে আল্লাহ কথা তো বলবেন না, ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না, কঠিন শাস্তি আল্লাহ তাদের জন্য রেখে দেবেন। দুই নাম্বার, মান্নান। মান্নান কাকে বলে? হ্যাঁ, খোঁটা দেয়। আপনারা যারা আমারে চিনেন ভালো করে জানেন যে আমার ওয়াজের, আমার যে টার্গেট পয়েন্ট, এটা লাস্টে থাকে, ঠিক আছে না? যারা আমাকে চিনেন, 3 নাম্বারটা আমার টার্গেট পয়েন্ট, এটা দিয়ে ওয়াজ শুরু করছি, এখনো এটা টাচই করতে পারিনি, বলে ফেলি। 3 নাম্বারটা রাগ করবেন না তো? হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা কারোর মধ্যে থাকলে আপনি নিজেকে শুধরানোর উদ্দেশ্যে নিয়ে যাবেন, আমার প্রতি কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে এই কথাগুলো বলার জন্য দায়িত্ব আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ নবীও দিয়েছেন, ঠিক আছে না? এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছেন, এই কথাগুলো আমাকে বলতে হবে, সেই জন্য আমি বলি। এটা তিতা হবে, অপারেশনের মতো হবে, হোক না একটু অপারেশন, সমস্যা কি? শরীরে যদি কোনো রোগ বালাই থাকে, শরীরে কোনো টিউমার হয়, সেখানে যদি কোনো জার্ম থাকে, অপারেশনের পরে যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে অপারেশন করা ভালো নাকি এটা টিউমারটা রেখে দেওয়া ভালো?
তো অপারেশনটা হয়ে যাক, একটু ব্যথা তো লাগবে, একটু কিরমিরায় থাকবেন, ব্যথা লাগলেও পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 1 মাস পরে বা 20 দিন পরে আপনার শান্তি লাগবে, আরাম লাগবে, অসুবিধা কি? চিকিৎসা তো এই জন্যই, এই চিকিৎসাগুলো আমরা করি সাধারণত, যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছে। আর শরীরের যে পেটের, বুকের, পিঠের যে বড় বড় টিউমার আছে, এগুলো ডাক্তার কাটতে ফেলাবে। এই টিউমারগুলো আমাদের কাটতে হবে, যে টিউমারগুলো থাকলে পরে আপনার যন্ত্রণা হবে পরকালের যন্ত্রণা, আযাব অবধারিত হবে, আল্লাহর ক্রোধ ত্বরান্বিত হবে। সেই এই অপারেশনগুলো আমরা করি। 3 নাম্বার অপারেশন রেডি। ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব। 3 নাম্বার, ওই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। যে ব্যবসা করে, কি করে? ব্যবসা করে সাগরদী বাজারে, এবং ব্যবসার মাল বেচা কিনি করে মিথ্যা কসমের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাত্র ওই যে এই পুকুরের ওই পারের পুকুর থেকে মাত্র আপনার টাকি মাছটা ধরে আন, বা রুই মাছ একটা ধরে আন, আইন না আপনার ওই যে পাতি আছে না, পাতির মধ্যে গোটা কচুরি পানা রেখে দিস, একটু মাটি সাডি দিয়া পরে মাছটারে সুন্দর করে একটু ফেক কাদা লাগায়া সাগরদী বাজারে এসে বই লাগবো, ভাই একদম দেশি মাছ মোটখোলা নদীর থেকে ধরে আনছি। আরে সত্যি নি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আল্লাহর কসমে, দেখেন না কচুরি বানাটা লাগিয়ে রয়েছে এগুলো। এইভাবে দিব্যি পুকুর থেকে ধরে নিয়ে আসতে মাছ, পুকুরের মাছ, চাষের মাছ, এই মাছটাকে দেশি মাছ বলে, নদীর মাছ বলে কসম করে বিক্রি করলো। আপনিও চিন্তা করলেন সরল মনে, আল্লাহর কসম খাইয়া বেচছে মাছটা, এই মাছটা মনে হয় চাষের মাছ না, নিশ্চয়ই এটা নদীর মাছই হবে, বিশ্বাস করে আপনি নিয়ে গেলেন। কসম যেহেতু কাটছে, 300 টাকা কেজির মাছটা 700 টাকা কেজি কিনলেন। সত্যিকার নদীর একটা মাছ যদি হয়, নদীর একটা রুই মাছ হয় 700 টাকা কেজি, এখন যে কেউ কিনবে, ঠিক আছে না? আপনি 700 টাকা কেজিতে কিনে নিয়ে গেলেন, আপনি এটা মনে করলেন যে নদীর মাছ, আর সে তো মনে করতেছে যে আমি তো এবার লাভ পাইছি। 5 কেজি ওজনের মাছ, প্রতি কেজিতে 400 টাকা বেশি লাভ হয়েছে। হ্যাঁ, 4 5 20 2000 টাকা অতিরিক্ত লাভ পাইয়া এবার সে চিন্তা করলো সাগরদী বাজারে একটু নামাজটা ফুইরা একেবারে জামনে নামাজ ফুইরা ফান একটা লইয়া সাবাইতে বাড়ির দিকে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি তো মুসলমান তাই না? রাসূল বলেন, হ্যাঁ মুসলমান, তোমার পরিচয় আছে সেটা সত্য, তবে মনে রাখবা আনতা মালউন, তুমি একটা মালাও। হাদিস, তুমি একটা মালাউন, তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। এই দুনিয়াতে যেমন লানত বর্ষিত হবে, পরকালেও তোমার জন্য লানত। আল্লাহ হাসরের ময়দানে তোমার সাথে কথা বলবেন না, তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তোমাকে পবিত্রও করবেন না। জাহান্নামের অবধারিত শাস্তি তোমার জন্য বরাদ্দ রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই তোমাকে পাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু একটা দৃষ্টান্ত দিলাম, মাছের কথা বললাম, দুধ। আল্লাহর কসম ভাই পানি মিশাইছি, আল্লাহর কসম ভাই পানি মিশাইছি না ভাই, আল্লাহর কসম, এটা আমি 200 টাকা কিনছি ভাই, আমি 200 কমে 220 টাকার কমে বেচতে লাভ হইতো না, আসলে কিনছি 170 টাকা দিয়ে। কত টাকা দিয়া? এরকম বেচা কিনি হয়, এরকম বেচা কিনি হয়। যারা তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে, আল্লাহ হাসরের ময়দানে তার সাথে কথা বলবেন না, তাদের সাথে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ফিরেও তাকাবেন না। মহান আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই 3টা কথা মনে থাকবে তো? হ্যাঁ, আচ্ছা একটু পরীক্ষা করি। আর 1 মিনিট সময়, আমি ঠিক 7:30 বাজে শেষ করার টার্গেট নিয়েছি, মনে হয় আর 1 মিনিট বাকি আছে। একটু পরীক্ষা করি। বলেন তো, কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? 1 নম্বর, বাড়ি থেকে কি দেয়? 2 নম্বর, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? 3 নম্বর, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? আল্লাহর রাস্তায় যায়। মাশাআল্লাহ। কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর, যে টাকনুর নিচে কাপড় পরে। 2 নম্বর, যে উপকার করে কোটা দেয়। 3 নম্বর, যে মিথ্যা কসম করে, ব্যবসা করে, পণ্য বিক্রি করে। 6টা কথা কি বাড়িতে নিয়ে যেতে পারবো?